আচ্ছা রোমানা, এই 32 বছর তো আমার সঙ্গে সংসার করলে, তোমার একঘেয়েমি লাগে না? আমাদের মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তুমি ছাড়া কে আছে আমার বলো? আর বউয়ের কাছে স্বামীরা কখনো একঘেয়ে হয় না। তাও ঠিক। তুমি তো আমার জন্য কম সাফার করলে না। আমার ঠিক মনে আছে, তোমার বিয়ে ঠিক হয়েছিল একটা ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে। তুমি বিয়ের আগের দিনই পালিয়ে চলে এলে, আর তোমার বাবা ঠিকই আমাদের পেছনে পুলিশ দিয়ে দিচ্ছে। আর তুমি তোমার বাবাকে বলেছিলে তোমার স্বামীর বিরুদ্ধে যদি কিছু করা হয় তাহলে তোমার বাবার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করবে। সেই শুনে তোমার বাবা সেই যে চলে গেল, আর দেখা হয়নি। ঠিক বলেছ। সেদিন এত সাহস যে আমার কিভাবে হয়েছিল আমি নিজেও জানি না। সেদিন যদি এত বড় সাহসটা আমি না দেখাতাম তাহলে হয়তো তোমার মতো চমৎকার একজন মানুষের সাথে আমার জীবনটা কাটানোই হতো না। তোমার কখনো আফসোস হয় না? তুমি এটা মনে করো না যে তুমি ভুল করেছো? না, যে মানুষটার হাত আমি একবার শক্ত করে ধরেছি তাতে কোনো সংশয় ছিল না আমার। তুমি আমার বেস্ট চয়েস ছিলা। মনে পড়ে ইতি যখন আমার গর্ভে, তখন হঠাৎ তোমার চাকরিটা চলে যায়। আর তুমি কি করলে? কোনো হাই হতাশ না করে একটা ভ্যান ভাড়া করে সবজি বিক্রি করা শুরু করে দিলে। একজন মাস্টার্স পাস ছেলে ভ্যানে করে সবজি বিক্রি করবে, এটা কি ভাবা যায়? তোমার এই দায়িত্ববোধ ঘোর মুগ্ধতা এনে দিয়েছিল আমাকে তোমার প্রতি। আর তুমি কিনা বলো আমি তোমার প্রতি বিরক্ত হই? সরি তো। তুমি জগতের একজন বেস্ট জামাই, শুধু তাই না, বেস্ট বাবাও বটে। তোমাকে নিয়ে আমি প্রাউড ফিল করি। মনে আছে ইতি যখন কলেজ থেকে পিকনিকে যেতে চেয়েছিল তখন তোমার কাছে কোনো টাকা ছিল না, আমার কাছেও টাকা ছিল না। পরের দিন তুমি টাকা জোগাড় করেছিলে ঠিকই, পরে আমি যখন দেখলাম তোমার হাত ঘড়িটা হাতে নেই তখন আমার এত কান্না পেয়েছিল। সব বাবারই এমনই হয়, সন্তানের জন্যে সব কিছুই করতে চায়। পুরো ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে ভিডিওটি কমেন্ট সেকশনে থাকা প্রথম কমেন্টে দেওয়া লিংকে চলে আসুন। সাথে সাথে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। আর আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হলে আমাদের এভরিডেজ ভাইরাল ম্যাক্স গুড 10 পেজে ফলো, এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের এভরিডেজ ভাইরাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।